আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন শুধু রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এই নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর ভুয়া তথ্য এসব এখন উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ডিপ ফেক ভিডিও, ভুয়া ফটোকার্ড আর মন গড়া খবর সুষ্ঠু ভোটের জন্য কতটা ঝুঁকিপূর্ণ সে প্রশ্নই এখন সামনে আসছে। এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে ভুয়া ভিডিও ও অডিও ক্লিপ এবং ফটোকার্ড তৈরি করা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক সহজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অপতথ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ছে হাজারো মানুষের কাছে। ইতোমধ্যেই ভুয়া ভিডিও ও ফটোকার্ড বিশ্বাস করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে ভুল বোঝাবুঝি, উত্তেজনা এবং সামাজিক বিভাজনের ঘটনা ঘটেছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার, যা ক্ষতিগ্রস্ত করছে গণতান্ত্রিক পরিবেশকে। এনসিপির মতে অনেকে যাচাই বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফেক ফটোকার্ড বা পোস্ট নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। এতে আরও জটিল হয়ে উঠছে পরিস্থিতি। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে টকশোতে যারা যাচ্ছেন, তারা বাছ বিচারহীন ছাড়াই কিন্তু এই সমস্ত ভুয়া এবং এআই ফটোকার্ডের রেফারেন্স দিয়ে কথা বলছেন। এটা যতটা ভাইরাল হয় কিংবা যতটা ছড়িয়ে পড়ে, পরবর্তীতে যখন তিনি ভুল সংশোধন করেন কিংবা যখন ফ্যাক্ট চেক করে জানা যায় যে আসলে ওই ফটোকার্ডটা ভুয়া ছিল, এটা কিন্তু এতটা ছড়ায় না। বিএনপির আশঙ্কা, আসন্ন নির্বাচনে যারা পরাজিত হবে বা যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা পরিকল্পিতভাবে এ ধরনের ভুয়া তথ্য ছড়াতে পারে। সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষের বোধগম্য ভাষায় যদি তার প্রচারণা না চালায়, তাহলে সেসব রাজনৈতিক দলের ভবিষ্যৎ খুবই অনিশ্চিত। সাইবার যে অর্গানাইজেশন আছে সরকারি, তাদের এই বিষয়ে সোচ্চার থাকা উচিত এবং এগুলা বন্ধ করার জন্য ত্বরিত পদক্ষেপ নিতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ ব্যবহার নিয়ে কার্যকরী নীতিমালা না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। প্রান্তিক পর্যায়ের অনেক মানুষ আছেন যা দেখেন তাই বিশ্বাস করেন। সোশ্যাল মিডিয়ার এই যে অবাধ ব্যবহার, এইটা তো শুরু থেকে আমরা বলছি যে একটা নীতিমালা এবং একটা নির্দেশনা থাকা প্রয়োজন। রাষ্ট্রের একটা নীতিমালা থাকবে আর ব্যবহারকারীদের উদ্দেশ্যে নীতিমালার আলোকে একটা নির্দেশনা থাকবে। এগুলো কারা পরিচালনা করছে, পেছনে কারা আছে, এদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পারলে তখন অনেকের মধ্যে একটা সতর্ক অবস্থা কাজ করবে। একই সঙ্গে এআই ব্যবহার করে গুজব ছড়ানোর চক্রগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে রাজধানীর উত্তর থেকে যোগ দিচ্ছেন প্রযুক্তিবিদ আরিফ মঈনুদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি দেখেছেন। যেটি আসলে জানতে চাই যে এই যে এআই নির্ভর অপতথ্য, এটি আসলে সামনে যে আসন্ন বা আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটির ক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ, সুষ্ঠু ভোটের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে? আপনি জানবেন গত 1 বছর আগেও কিন্তু এআই এর ব্যবহারটা এইভাবে মাস পিপলের কাছে ছিল না, যেটা সম্প্রতি রিসেন্টলি গত 6 মাস ধরে যেভাবে এআই এর ব্যবহার করছে, এবং এটা নির্বাচন কেন্দ্রিক। এটাতে অলরেডি কিন্তু আপনারা জানেন বিভিন্ন সময় কিন্তু রিসেন্টলি অনেকগুলো ঘটনার ক্ষেত্রে ফটোকার্ডের ব্যবহার হয়েছে। এআই আগে সিলেক্টেড শুধু এআই এক্সপার্টরা ব্যবহার করতে পারতো, এখন কিন্তু মাস পিপল যে কেউ চ্যাট জিপিটি বা অন্যান্য চ্যাটবট ব্যবহার করে কিন্তু এটা তৈরি করতে পারছে, যেটা একটা হচ্ছে সবার জন্য একটা থ্রেট। দ্বিতীয়ত হচ্ছে আপনার নির্বাচন এর আগেও কিন্তু বিভিন্ন দেশে এআই এর ব্যবহার হয়েছে, এবং এই বিগত ইলেকশনেও বাংলাদেশের ক্ষেত্রে আমরা কিন্তু কয়েকটা কেস পেয়েছি যে ক্ষেত্রে এআই ব্যবহার হয়েছে এবং এআই ব্যবহার করে রাজনীতিবিদদেরকে কিন্তু শায়েস্তা করা হয়েছে। কিন্তু সেটা ছিল গুটি কয়েক বা 2-1 জনের ক্ষেত্রে আমরা পেয়েছি। কিন্তু এখন এআই যেহেতু বর্তমানে সবাই ব্যবহার করতে পারছে, সামনের যে ইলেকশনটাতে সবচেয়ে বেশি আমরা এটা থ্রেট দেখতে পাচ্ছি। কারণ এখন আপনি সহজে কিন্তু একটা ডিফেক্ট তৈরি করে ফেলতে পারবেন একজন ব্যক্তির মুখবয়ব। থ্রেটগুলো আসলে কি যদি একটু পরিষ্কার করতেন আমাদের। সরি, নির্বাচন কেন্দ্রে কি থ্রেট আসলে থাকতে পারে যদি একটু পরিষ্কার করে বলতেন আমাদের। নির্বাচনের আগে প্রথমত সাধারণত ডিফেক্ট গুলো বেশি ছড়ায় নির্বাচনের 1-2 দিন আগে। তো নির্বাচনের একদিন আগে প্রতিপক্ষ একজন প্রার্থী তার প্রতিপক্ষকে তার নামে ফটোকাট করে সে নির্বাচন থেকে প্রত্যাহার করেছে, বা তার নামে এমন কোন প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়েছে ধর্মীয় ভিত্তিক বা উস্কানি ভিত্তিক, যাতে সে আসলে তার ভোট যাতে সে না পায়, বা তার বিরুদ্ধে তাকে শ্লীলতাহানি
বা হচ্ছে সামাজিকভাবে হচ্ছে তাকে যাতে বয়কট করে এরকম ভিডিও তৈরি আসতে পারে বা ফটোকার্ড আসতে পারে, বা সে এই যে এই ধরনের বক্তৃতা দেয়নি বাট তার নামে হচ্ছে এই ধরনের কোনো বক্তৃতা বা হচ্ছে নির্বাচনের আগে তার নামে হচ্ছে এটা নিয়ে আসতে পারে ওরা। অর্থাৎ প্রোপাগান্ডা ছড়াতে পারে। যেটি জানতে চাইছিলাম যে সেক্ষেত্রে যেহেতু ঝুঁকির বিষয়টি রয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট সরকার এবং নির্বাচন কমিশন তাদের এই ব্যাপারে কিছু করণীয় আছে কিনা? কারণ এই ধরনের ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে নানাভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। এক্ষেত্রে একজন ব্যক্তি হচ্ছে প্রথম দরকার হচ্ছে তথ্যগুলো যাচাই করা, এই যে হচ্ছে ব্যক্তি পর্যায়ে। সরকারি পর্যায়ে হচ্ছে নির্বাচন কমিশন যেহেতু নির্বাচন সামনে আসছে, তার একটা নীতিমালা তৈরি করতে পারে যেটার আঙ্গিকে হচ্ছে সব প্রার্থীকে, যারা হচ্ছে আপনার প্রার্থী হবে সবাইকে কিন্তু এই নীতিমালাটা যাতে এটা মানতে বাধ্য থাকে। এছাড়া হচ্ছে ইলেকশন কমিশনের প্রয়োজন হচ্ছে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম লাইক ফেসবুক, টুইটার বা ইউটিউব, এই সংস্থার সাথে বসতে হবে। কেননা এদের সাথে যদি আপনি না বসে আসলে নীতিমালাটা তৈরি করেন তাহলে এটা আসলে মানে কার্যকর জি, হবে না। আরিফ কারণ মইনুদ্দিন, ছোট্ট করে আরেকটা বিষয় জানতে চাই। আপনি বলছিলেন যে ম্যাস পিপল এই বিষয়গুলো ইউজ করছে, ব্যবহার করছে। সেক্ষেত্রে অনেকেই আসলে ফ্যাক্ট চেকিং এর বিষয়টির সাথে তারা আসলে পরিচিত নন বা তারা বোঝেনি না বিষয়টা, কিন্তু অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে তারা বিশ্বাস করেন। সেক্ষেত্রে এখানে কি করণীয় আসলে? এক্ষেত্রে হচ্ছে অনেক সময় আপনি কিন্তু কমন সেন্স, নর্মাল কমন সেন্স ব্যবহার করে বুঝবেন কিন্তু আসলে ছবিটা কিন্তু এআই দিয়ে বানানো কিনা। অনেক সময় কিন্তু আপনি আসলে বোঝা যায় যে এআই, কারণ এআই এর মুভমেন্ট দেখে আপনি সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। অনেক সময় আবার কিছু ছবির ক্ষেত্রে নিচে কিন্তু ছোট্ট করে কিন্তু একটা লেখা থাকে যে এআই এর একটা লোগো টাইপের থাকে, যেটা দেখেও কিন্তু আপনি আসলে যে কেউ এটা সহজে বুঝতে পারবে, বাট একটু সূক্ষ্মভাবে আসলে তাকে এটা দেখতে হবে। জি, আরিফ মইনুদ্দিন আমাদের সাথে যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।